আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। সমুদ্রের ঢেউয়ে হেঁটে যাওয়া যুবক ইউসুফ ইবনুল হাসান রহমাহুল্লাহ বলেন, আমি হজরত জুন্নুন মিসরি রহমাহুল্লাহ এর সান্নিধ্যে দীর্ঘদিন কাটিয়েছি। সে সময় তার সম্পর্কে আমি অনেক কিছু জানতে পারি। একবার আমি সাহস করে তাকে জিজ্ঞেস করলাম, শায়েখ, আপনার সাথে প্রথম যে অদ্ভুত ঘটনাটি ঘটেছিল তা কী ছিল? একথা শুনে তিনি বললেন, আমি আমার যৌবনে খেলাধুলার অনুষ্ঠান খুব উপভোগ করতাম। দুনিয়ার রং তামাশা আমার চোখে পর্দা দিয়ে ঢেকে দিয়ে রেখেছিল। এরপর আল্লাহ তাআলা আমাকে তওবা করার তৌফিক দান করেন। আমি জাগতিক সবকিছু ছেড়ে হজের উদ্দেশ্যে সমুদ্র তীরে এলাম। সেখানে একটি জাহাজ পেলাম। সেটাতে আরোহী ছিলেন মিশরের ব্যবসায়ীরা। আমিও তাদের সাথে গেলাম। এই জাহাজে আমাদের সাথে একজন খুব সুদর্শন যুবক ছিলেন, যার কপাল সিজদার নূরের আলোতে জ্বলজ্বল করছিল। তার উজ্জ্বল চেহারা দেখে মনে হচ্ছিল পুরো চেহারা নূরে ভরে গেছে। যখন আমাদের জাহাজটি অনেক দূরে এসে সমুদ্রের মাঝখানে এসে পৌঁছল, তখন জাহাজের মালিক তার টাকার ব্যাগ হারিয়ে ফেলেন। অনেক খুঁজেও তিনি ব্যাগটি পেলেন না। তাই তিনি সমস্ত আরোহীকে একত্রিত করলেন এবং তাদের সকলকে তল্লাশি করতে শুরু করলেন, কিন্তু ব্যাগটি কারো কাছেই পাওয়া গেল না। খুঁজতে খুঁজতে অবশেষে যখন অনুসন্ধানকারী ওই যুবকের কাছে পৌঁছলেন, তিনি হঠাৎ জাহাজ থেকে সাগরে লাফিয়ে পড়লেন। আমি আশ্চর্য হলাম। অবাক হয়ে দেখলাম সমুদ্রের ঢেউ তাকে ডুবিয়ে দিচ্ছে না, বরং ঢেউ তার জন্য সিংহাসনের মতো হয়ে গেছে। যুবক তরঙ্গের উপর একটি সিংহাসনের মতো আসনে বসে আছে। আমরা সকলেই হতবাক হয়ে তাকে দেখছিলাম। তখন যুবক বলছিল, হে আমার পালনকর্তা, এই লোকেরা আমার বিরুদ্ধে চুরির অভিযোগ করছে। হে আমার হৃদয় প্রিয়, হে আল্লাহ, আমি আপনাকে শপথ দিয়ে বলছি, সমুদ্রের সমস্ত প্রাণীর নির্দেশ দিন যাতে তারা নিজেদের মুখে হীরা মুক্তা দিয়ে হাজির হয়। জুন্নুন মিসরি রহমাহুল্লাহ বলেন, এই মহান যুবকের বক্তব্য এখনো শেষ হয়নি। এমন সময়ে সামুদ্রিক প্রাণীরা জাহাজের চারিদিকে উঁকি মারতে থাকলো। সেগুলোর মুখে এত অধিক পরিমাণ হীরা মুক্তা ছিল, গোটা সমুদ্র উজ্জ্বল হয়ে উঠল এবং আমাদের চোখ ঝলক দেখতে শুরু করলো। তখন ওই যুবক পানির ঢেউয়ে থেকে ঝাঁপিয়ে পড়ে এবং তরঙ্গের মাঝ দিয়ে চলতে চলতে আমাদের দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যায়। এই সময় মহান যুবকটি এই আয়াত তেলাওয়াত করেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনারই আমরা ইবাদত করি এবং আপনারই নিকট সাহায্য চাই। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সত্যবাদীদের সাথী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ ও রসুলের পথে চলার তৌফিক দান করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মানুষকে হেফাজত করুন। ভালো কাজের আমরা যেন বেশি বেশি প্রতিযোগিতা করি, বেশি বেশি ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকল বিষয়ে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।